হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর এক্সামের জন্য বিভিন্ন লেখকদের প্রকৃত নাম এবং তাদের ছদ্মনাম কী ছিল। এখান থেকে তোমরা একটি প্রশ্ন তোমাদের ফুড সাপ্লাই এক্সামে পেয়ে যাবে। ফার্স্ট দেখো, অপরাজিতা দেবী। অপরাজিতা দেবী ছিল রাধা রানী দেবীর ছদ্মনাম, ঠিক আছে। নেক্সট দেখো, অবধূত। অবধূত ছিল দুলাল মুখোপাধ্যায়ের ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অনিলা দেবী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামেও এসেছে। তারপরে দেখো, অমিতলাল বন্দ্যোপাধ্যায়, এনার ছদ্মনাম হচ্ছে অমিয়া দেবী। তাহলে অনিলা দেবী এবং অমিয়া দেবী এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে না। নেক্সট দেখো, ডক্টর অরবিন্দ গুহ, এনার ছদ্মনাম হচ্ছে ইন্দ্রনাথ মিত্র। সৈয়দ মুস্তাফা আলী, এনার ছদ্মনাম হচ্ছে ওমর খয়াম। নেক্সট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এনার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এই যেগুলো স্টার মার্ক করে দেবো সেগুলো একদম তোমাদের এখনই মুখস্থ করে নিতে হবে, কারণ এগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার এক্সামগুলোতে, পিএসসির এক্সাম যেগুলো নিয়েছে সেখানে এসছে। তারপরে দেখো, প্রভাত কিরণ বসুর ছদ্মনাম হচ্ছে কাকাবাবু। সমরেশ বাবুর ছদ্মনাম হচ্ছে কালকুট, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো, বিনয় ঘোষ, এনার ছদ্মনাম হচ্ছে কালপেচা। এরপর দেখো, প্রফুল্লচন্দ্র লাহিড়ী, এনার ছদ্মনাম হচ্ছে কাফির খা। ভবানী সেনগুপ্ত, এনার ছদ্মনাম হচ্ছে চাণক্য সেন। চারুচন্দ্র চক্রবর্তী, এনার ছদ্মনাম হচ্ছে জরা সন্ধ। নেক্সট দেখো, প্যারাচাঁদ মিত্র, এনার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, এবং এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো সব স্টার মার্ক, ঠিক আছে। নেক্সট দেখো, আনন্দ বাগচি, এনার ছদ্মনাম হচ্ছে তিলকচন্দ কলমচি। নেক্সট দেখো, নিহার ঘোষাল, এনার ছদ্মনাম হচ্ছে দীপক চৌধুরী। মধুসূদন মজুমদার, এনার ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন। তরুণ রায়, এনার ছদ্মনাম হচ্ছে ধনঞ্জয় বৈরাগী। সত্যেন্দ্রনাথ দত্ত, এনার ছদ্মনাম হচ্ছে নবকুমার এবং কবিরত্ন। তারপরে দেখো, অমিতাভ চৌধুরী, এনার ছদ্মনাম হচ্ছে নিরপেক্ষ। দীপেন্দ্র সান্যাল, এনার ছদ্মনাম হচ্ছে নীলকণ্ঠ। সুনীল গঙ্গোপাধ্যায়, এনার ছদ্মনাম হচ্ছে নীল লোহিত, এবং এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, অচিন্ত কুমার সেনগুপ্ত, এনার ছদ্মনাম হচ্ছে নিহারিকা দেবী। রাজশেখর বসু, এনার ছদ্মনাম হচ্ছে পরশুরাম, এবং এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এনার ছদ্মনাম হচ্ছে পঞ্চানন। প্রবোধচন্দ্র বসু, এনার ছদ্মনাম হচ্ছে প্রবুদ্ধ। বলাই চাঁদ মুখোপাধ্যায়, এনার ছদ্মনাম হচ্ছে বনফুল, এবং এটাও কিন্তু স্টার মার্ক, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো, নিহার রঞ্জন গুপ্ত, এনার ছদ্মনাম হচ্ছে বাণভট্ট, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, নারায়ণ সান্যাল, এনার ছদ্মনাম হচ্ছে বিকর্ণ। লালিত মুখোপাধ্যায়, এনার ছদ্মনাম হচ্ছে বিজ্ঞান ভিক্ষুক। বীরেন্দ্র কৃষ্ণ ভর্দ, এনাকে আমরা সবাই চিনি, এনার ছদ্মনাম হচ্ছে বিরূপাক্ষ। প্রমোদ চৌধুরী, এনার ছদ্মনাম হচ্ছে বীরবল, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেবেশ রায়, এনার ছদ্মনাম হচ্ছে বেদুইন। এরপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, এনার ছদ্মনাম ভানু সিংহ, এটাও খুব ইম্পর্টেন্ট। জ্যোতির্ময় ঘোষ, এনার ছদ্মনাম হচ্ছে ভাস্কর। তারপরে দেখো, নেক্সট দেখো, দেবব্রত মল্লিক, এনার ছদ্মনাম হচ্ছে ভীষ্মদেব। প্রেমাঙ্কুর আতার্থী, এনার ছদ্মনাম হচ্ছে মহাস্থবির। বিমল চন্দ্র ঘোষ, এনার ছদ্মনাম হচ্ছে মৌমাছি, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, বিনয় মুখোপাধ্যায়, এনার ছদ্মনাম হচ্ছে যাযাবর, এবং এটাও খুব ইম্পর্টেন্ট। বিমল চন্দ্র ঘোষ মৌমাছি, যেটা আমরা পড়লাম, একটু ডবল টাইপিং হয়ে গেছে। তারপরে দেখো, মনীষ ঘটক, এনার ছদ্মনাম হচ্ছে যুবনাশ্য। গৌর কিশোর ঘোষ, এনার ছদ্মনাম হচ্ছে রূপদর্শী। মণিশঙ্কর মুখোপাধ্যায়, এনার ছদ্মনাম হচ্ছে শঙ্কর। নেক্সট দেখো, দীনেশ গঙ্গোপাধ্যায়, এনার ছদ্মনাম হচ্ছে শ্রীভট্ট। নেক্সট, নিখিল সরকার, এনার ছদ্মনাম হচ্ছে শ্রীপান্থ। মোহিতলাল মজুমদার, এনার ছদ্মনাম হচ্ছে সত্য সুন্দর, খুব ইম্পর্টেন্ট এটাও। তারপরে দেখো, অখিল নিয়োগ, অখিল নিয়োগের ছদ্মনাম হচ্ছে স্বপ্ন বুড়ো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নারায়ণ গঙ্গোপাধ্যায়, এনার ছদ্মনাম হচ্ছে সুনন্দ। সুবোধ ঘোষ, এনার ছদ্মনাম হচ্ছে সুপান্থ। কালীপ্রসন্ন
সিংহ, খুব মোস্ট ইম্পর্টেন্ট, এনার ছদ্মনাম হচ্ছে হুতুম পেজা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। মীর মোশাররফ হোসেন, এনার ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া, এটাও কিন্তু স্টার মার্ক। এরপর দেখো কিছু বিশ্ব সাহিত্য এবং লেখকের প্রকৃত নাম, যেমন উইলিয়াম সিডনি পোর্টার, এনার ছদ্মনাম হচ্ছে হেনরি। ক্লোই আন্দ্রেলিয়া ওফর্ড, এনার ছদ্মনাম হচ্ছে টনি মরিসন। ম্যারি অ্যান্স ইভান্স, এনার ছদ্মনাম হচ্ছে জর্জ এলিয়ট। তারপরে দেখো এরিক আর্থার ব্লেয়ার, এনার ছদ্মনাম হচ্ছে জর্জ আরওয়েল। নেক্সট দেখো নেপতালি রিকিয়ার্ডো রেস বার্সোয়াতোলো, এনার ছদ্মনাম হচ্ছে পাবলো নেরুদা। নেক্সট দেখো ফ্রান্সোয়া মারি আরওয়ে, এনার ছদ্মনাম হচ্ছে ভলতেয়ারে। স্টিফেন কিং, এনার ছদ্মনাম হচ্ছে রিচার্ড ব্যাচম্যান। নেক্সট দেখো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এনার ছদ্মনাম কি মিসেস সাইলেন্স ডুগুড, ঠিক আছে। তারপরে দেখো আগাথা ক্রিস্টি, এনার ছদ্মনাম কি হচ্ছে ম্যারি ওয়েস্ট ম্যাকার্ট। নেক্সট স্যামুয়েল ল্যাংহার্ন ক্লিমেন্স, এনার ছদ্মনাম হচ্ছে মার্ক টোয়েন। নেক্সট দেখো এবার কিছু লেখকের উপাধি, ঠিক আছে, কিছু নামকরা লেখক এবং তাদের উপাধি, যেমন আব্দুল করিম, এনার উপাধি হচ্ছে, এনাকে সাহিত্য বিশারদ বলে ডাকা হয়। যেমন ঈশ্বর গুপ্ত, এনাকে ডাকা হয় যুগান্তর যুগ সন্ধিক্ষণের কবি। এরপর দেখো গোবিন্দ দাস, এনাকে বলা হয় স্বভাব কবি। জসিমউদ্দিন, এনাকে বলা হয় পল্লী কবি, এটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, খুব ইম্পর্টেন্ট। জীবনানন্দ দাস, এনাকে বলা হয় রূপসী বাংলার কবি, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাও আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। এবার দেখো ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ, এনাকে কি কি বলা হয়, এনাকে বলা হয় ভাষা বিজ্ঞানী। নজিবুর রহমান, এনাকে বলা হয় সাহিত্য রত্ন। বিহারীলাল চক্রবর্তী, এনাকে বলা হয় ভোরের পাখি, এবং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো অনেকগুলো কিন্তু স্টার মার্ক হয়ে গেল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো মুকুল দাস, এনাকে বলা হয় চারণ কবি, খুব ইম্পর্টেন্ট এটাও। রবীন্দ্রনাথ ঠাকুর, এনাকে বলা হয় বিশ্বকবি, এটাও ইম্পর্টেন্ট এবং এটা সব থেকে ইজি প্রশ্ন, আমরা সবাই জানি। নেক্সট দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এনাকে কি বলা হয় অপরাজেয় কথাশিল্পী। নেক্সট দেখো সত্যেন্দ্রনাথ দত্ত, এনাকে বলা হয় ছন্দের জাদুঘর, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটাও স্টার মার্ক। সুকান্ত ভট্টাচার্য, এনাকে বলা হয় কিশোর কবি, এটাও তোমার হচ্ছে স্টার মার্ক। নেক্সট দেখো সুভাষ মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়কে কি বলা হয় পদাতিক কবি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হেমচন্দ্রকে কি বলা হয় বাংলার মিল্টন, হেমচন্দ্রকে। নেক্সট দেখো কাজী নজরুল ইসলাম, এনাকে কি বলা হয় বিদ্রোহী কবি, মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার সাথে দেখো কালিদাস, কালিদাসকে কি বলা হয় মহাকবি, খুব ইম্পর্টেন্ট এটা। এবং লাস্ট যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট। তাহলে টোটাল আজকে আমরা 82টা নাম পড়ে নিলাম, কোনটা কোন ফিল্ডের সাথে, সরি তাদের কি ছদ্মনাম ছিল, এবং কিছু ইংলিশ লেখক যারা আছেন তাদেরও কি কি ছদ্মনাম ছিল সেগুলো আমরা পড়ে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং যদি মনে হয় কোনো কিছু ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবে। এবং তার সাথে বলে রাখি, এটা যদি পিডিএফ কারো দরকার পড়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে সেটা ডাউনলোড করে নিতে পারো, এবং এখান থেকে তোমাদের ফুড সাপ্লাই এক্সামে 1 নম্বর শিওর কমন পাবে, ঠিক আছে। এবং তার সাথে বলে রাখি, আমি তোমরা যারা ফুড সাপ্লাই এবং ডাব্লিউবিসিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা 4000 জিকে পেড কোর্স আমি বানিয়েছি, যারা সেলফ স্টাডি করছো তারা পারচেস করে নিতে পারো, ভিডিওটি ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।